ঘোষ রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত বাবু, বিজেপি হোক কিংবা কংগ্রেস, তারা অভিযোগ করছে তৃণমূল পরিকল্পনা করে রামনবমীতে অশান্তি করার চেষ্টা করছে, কারণ তারা এই দিনটিকে কলুষিত করতে চায়। বিজেপি আর কংগ্রেস বলছে, তৃণমূল পাল্টা বলছে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য রামনবমীকে ব্যবহার করছে। আমি তৃণমূল, বিজেপি, কংগ্রেস বুঝি না। আমি হিন্দু, আমি একজন হিন্দু, আমি রামনবমী পালন করতে চাই। এটাই যদি কেউ বাধা দেয়, যদি পুলিশ এসে আমার বাড়িতে বলে যে রামনবমী পালন করতে পারবেন না, বা অন্য কোনো সম্প্রদায় বাধা দেয়, সেটা তো আমার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ নয় কি? বলুন। একদমই কিশলয়, আমার ধর্মাচরণের অধিকার আমাকে সংবিধান দিয়েছে। সেখানে আজকের একটি ইউটিউবের ঘটনা আমাকে খুব বিব্রত করেছে। ইউটিউবের একটা ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি, সেটা মালদা থেকে রায়গঞ্জের দিকে আসছে। সেই গাড়ির ড্রাইভারকে নামিয়ে বাকি লোকেদের জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি হিন্দু? যখন তারা বলতে গড়রাজি হয়, তখন সেই গাড়ির কাজগুলো ভেঙে দেওয়া হয়। দরকার পড়লে কিশলয় ভিডিওটা পাঠাতে পারি। এবার তারা বলছে যে আইন শৃঙ্খলার অবস্থা যখন এই জায়গায় দাঁড়িয়েছে এবং শুধুমাত্র একটা ধর্মীয় উস্কানির মাধ্যমে, আমি যদি ধরতেই পারি যে যেভাবে আমরা ঈদ পালন করি সেভাবে একইভাবে রামনবমী পালন করতে আমাদের কোনো বাধা থাকা উচিত নয়। সেখানে পুলিশ প্রশাসনের যদি এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হবার পরও সেই অঞ্চলগুলিতে মোথাবাড়ি থেকে শুরু করে রায়গঞ্জ, তারপরে ডালখোলা, সেই জায়গাগুলি তৎপর হতে না দেখা যায়, যদি সিভিক পুলিশ, দেখো এর আগেও আরজিকর কাণ্ডে সিভিক পুলিশ নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে যে তাদের রাজনৈতিক ফায়দা তোলার যন্ত্রে পরিণত করা হচ্ছে, তারপরেও সিভিক পুলিশকে লাঠি হাতে দেখা যাচ্ছে এই উপদ্রুত এলাকায়। তাহলে কিশলয় কোথাও গিয়ে আমি হিন্দু, আমার ধর্মাচরণে বাধা সৃষ্টি করতে গেলে, যেটা সুকান্ত মজুমদার অন্যরা বললেন, আমি সেভাবে বলবো না, কিন্তু আমাকে বাধা দিলে আমিও তাকে বাধা দিতে কোনো অসুবিধা নেই তো, কারণ এটা আমার নিজস্ব ধর্মাচরণের অধিকার, আমার সংবিধান প্রদত্ত অধিকার। সেই অধিকারে যদি বাধা সৃষ্টি হয় এবং আমি যদি হিন্দু বলতে নিজে ভয় পাই, তাহলে সেই দেশে বাস করা, যেই দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দেশ, ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ, কিন্তু তুমি মোথাবাড়ির পরে যখন এই যে যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটি সম্প্রদায় তারা যদি বাধা সৃষ্টি করে অন্য একটি সম্প্রদায়কে তার ধর্মাচরণে বা এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে কিন্তু সেটা দুর্ভাগ্য সেই রাজ্যের জন্য কিছু নয়, সেই রাজ্যের প্রশাসনিক দুর্বলতার জায়গা। কারণ তুমি একটা শ্রেণীর মানুষকে তোষণ করতেই পারো, কিন্তু তার অর্থ এই নয় যে শ্রেণীকে তোষণ করছো তারা গিয়ে অন্য শ্রেণীকে যেভাবে আঘাত আনছে। আজকে যে গাড়িটি ভাঙচুর রয়েছে, সে কতটা ভীত সন্ত্রস্ত যে আমি আজকে বলতে ভয় পাচ্ছি আমি হিন্দু। এই ভিডিওটা আমি তোমাকে এই প্রোগ্রাম শেষ হলেই পাঠিয়ে দিতে পারবো। এই সত্য আমি জানি না, কিন্তু এটা দেখেছি যে এটা ইউটিউব চ্যানেলটিতে প্রচার হয়েছে। তাহলে তুমি সেই জায়গা থেকে ধর্মীয় সম্প্রীতির কথা বলে রামনবমী করব না তাই বলে আমি সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ, এই ধরনের প্রচার অত্যন্ত দুর্ভাগ্যের, এবং যারা করে এবং যে প্রশাসন ব্যর্থ। বেশ, এখান থেকেই একেবারেই সুকান্তবাবু যেটা বলছিলেন যে একতরফা কিছু হতে পারে না, একতরফা ধর্মাচরণ, একতরফা সেকুলারিজম, একতরফা তোষণ, একতরফা কিছু হতে পারে না, হলে সবার সমান অধিকার থাকতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের দর্শকদের, তারপর আমি প্রত্যেকের কাছে আসব, যে তৃণমূল কি সত্যি পরিকল্পনা করে এই অশান্তি করছে? দর্শকরা কি মনে করেন, ওনারা কি মনে করেন? ফেসবুকে যে পোল রেজাল্ট এসছে, যে ভোটের রেজাল্ট এসছে, 88% দর্শক মনে করেন যে হ্যাঁ তৃণমূল পরিকল্পনা করে করছে, 12% মনে করেন না পরিকল্পনা করে করছেন না। ফেসবুকে প্রায় 12,000 ভোট পড়েছে এখন পর্যন্ত। এরপর এক্স হ্যান্ডেলের 99% মানুষ মনে করেন যে হ্যাঁ সত্যি তৃণমূল অশান্তি করছে পরিকল্পনা করে, 1% মনে করেন না। এরপর ইউটিউবে 94% যারা দর্শক, যারা দেখছেন, তারা মনে করেন যে সত্যি তৃণমূল অশান্তি করছে পরিকল্পনা করে রামনবমীর দিন, এবং বাকিরা মনে করেন করছেন না। আমি এখান থেকে এই রেস টেনে আমি প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেকের সময় দেবো। আমি 30 সেকেন্ড দিচ্ছি প্রথমে বিমলদাকে। বিমলদা, রামনবমীর দিন অশান্তি হলে আপনারা কি করবেন? আমি সুকান্ত মজুমদারকেও জিজ্ঞেস করছি। অশান্তি তো আমরা চাই না, অশান্তি আমরা চাই না, আমরা চাই শান্তিপূর্ণ সমাজ, আমরা চাই প্রশাসন তার ভূমিকা পালন করুক।
আমি শুধু একজনের কথা বলবো, আজকে বাংলাদেশের কিছু মানুষ তার নাম ভুলে যেতে চাইছে, কিন্তু তার নাম ভোলা যায় না। শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগে একটা কথা বলেছিলেন যে খান সেনারা এবং বিশ্বাসঘাতকরা যা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, হাতের কাছে যে যা পাও সেটা নিয়ে রুখে দাঁড়াও। তিনি কেন বলেছিলেন, কোন জায়গায়? কারণ প্রশাসন তাকে রক্ষা করেনি। প্রশাসন রক্ষা না করলে মানুষ কিন্তু নিজের কাজ নিজে করে। তাই বলবো, প্রশাসন আপনারা আপনাদের কাজ করুন, মানুষকে এরকম খেপাবেন না, মানুষকে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। আমরা চাই না মানুষ এই কাজ করুক, কিন্তু মানুষ যদি আক্রান্ত হতে পারে কিচ্ছু করার নেই মানুষ। অনিন্দ্য বাবুর কাছে আসবো, 30 সেকেন্ড সময় দিচ্ছি। প্রশাসন নিজের কাজ করছে না, মানুষ বলছেন প্রশাসন রামনবমীতে বাধা দিচ্ছে, আইসি এসে বাধা দিচ্ছে। এটা প্রশাসনের কাজ নয়। প্রথমত কথা হচ্ছে রামনবমী, আমিও হিন্দু, আমিও রামনবমী পালন করব, কিন্তু রামের নামে যদি কোনো দুষ্কৃতী লোক তারা যদি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে, প্রশাসন যা করা ঠিক করবে। কারণ দুষ্কৃতীদের এখানে কোনো স্থান নেই। রামের নামে, ধর্মের নামে এখানে কোনো রাজনীতি বা কোনো দাঙ্গা আমরা করতে দেব না। শেষ কথা। বেশ, ফিরবো। বলরাম বাবু, 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনি আমাদের জানান যে একজন সনাতনী প্রতিবাদী, একজন সনাতনী মানুষ, একজন হিন্দু হিসেবে রামনবমী করাটা তো গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল যদি সেটা না করার পরিকল্পনা করে, তাহলে সেই রাজনৈতিক দলকে কি সাধারণ হিন্দুরা বয়কট করবেন বলে আপনি মনে করেন? আমরা যারা সনাতনী তারা একটাই জিনিস মানি, যে আমার উপাস্য দেবতাকে তার উপাসনা আমরা করব। এটা সনাতনীদের কাছে এখন একটা স্বাধীনতা আন্দোলনের মতো আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আছে। যদি আমাদের পরিবার, আমাদের নারী, আমাদের সমস্ত সমাজ মন্দিরকে আক্রমণ করা হয়, তাহলে আমরা সেটা প্রতিহত করার জন্য হাতের কাছে যা পাবো সেটা নিয়ে তার প্রতিহত করব, এবং তার দায় এবং দায়িত্ব প্রশাসনের উপর থাকবে। বেশ, আমি রাকেশ বাবুর কাছে আসবো, কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ড। রামনবমীর দিনে শ্রী রামচন্দ্রের পথকে অনুসরণ করে যদি প্রয়োজন হয় আত্মরক্ষার জন্য, নিজের পরিবারকে রক্ষার জন্য অস্ত্র ধারণ করতে হয়, কমিউনিটি রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়, হিন্দু সমাজ সেটা করবে বলেই আমার ধারণা। কারণ শ্রীরামচন্দ্র যে রাবণ বধ করেছিলেন, শূর্পণখা বধ করেছিলেন, আমার মনে হয় এইবারের যে রামনবমী সেটা এই রাবণ এবং শূর্পণখা বধের জন্যই বিশেষভাবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে। সুকান্ত বাবু, একদম কম সময়ের মধ্যে একটা সেন্টেন্সে আপনার শেষ কমেন্ট, শেষ বক্তব্য। দেখো, এটা মোহাম্মদ ইউনূস, সার্জিস আলম, আসিফের বাংলাদেশ নয়। যদি কোনোভাবে ধর্মাচরণে বাধা সৃষ্টি হয়, এই ধর্মনিরপেক্ষ দেশে যারা মানুষ রয়েছে তারা কিন্তু রুখে দাঁড়াবে, এবং সেটা ভয়ানক হবে। কিন্তু প্রশাসনকে জাগতে হবে। প্রশাসনের এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।